আজ শনিবার 2 আগস্ট 2025 সালের বাংলাদেশের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সেই সঙ্গে থাকবে বিশ্ব সংবাদ। পিআর নিয়ে সুস্পষ্ট ঘোষণা পায়নি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ক্ষমতার কাঠামো বদলাতে হবে, ফার্সিবাদ রুখতে ক্ষমতার কাঠামো বদলাতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি সভাপতি আসম আব্দুর রব। বেঁচে থেকেও মরে যাওয়ার অবস্থা ছিল, গণসহিংসিত আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন। বিশ্ব সাঁতারে ডাবল সোনা জয়। কে এই মেজর সাদিক? সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন। রাজনৈতিক সংশ্লিষ্টর অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। পাশাপাশি প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানিয়েছে জনসংযোগ আন্তঃবাহিনীর পরিদপ্তর। ঐক্যমত 3 চ্যালেঞ্জ। নোট অব ডিসেন্ট সহ পূর্ণাঙ্গ জাতীয় সনদ তৈরি, সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর আদায়, ঐক্যমত হওয়া বিষয়গুলো বাস্তবায়ন, সনদের ভবিষ্যৎ শঙ্কায়। প্রধান উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি কূটনৈতিক বিজয়। গুলশানের চাঁদা দাবি, গণতান্ত্রিক ছাত্র সংসদের জানে আলম গ্রেপ্তার, সমন্বয়কদের মাদক সিন্ডিকেট। এস জয়শঙ্কর, বাংলাদেশ উপর নিবিড়ভাবে নজর রাখছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারতের জাতীয় স্বার্থ নিরাপত্তার জন্য এই নয়াদিল্লি বাংলাদেশের ব্যাপারে বিশেষভাবে মনোযোগী। ছাত্রলীগের বিচার না করে ডাকসু ভোট হবে প্রশ্নবিদ্ধ। ট্যাম্প শুল্ক কমায় খুশি ব্যবসায়ীরা। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইর সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর শুল্ক হার 35 থেকে কমিয়ে 20% আনা হয়েছে। এতে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে এখন শুল্ক হার প্রায় সমান অথবা কিছুই কম। এনবিআরে একদিনেই 49 কর্মকর্তা বদলি। বাংলাদেশের উপর শুল্ক কমালো যুক্তরাষ্ট্র। শাহবাগ অবরোধকারীদের উপর হামলা। আর্থিক খাতে অবস্থা আস্থার সংকট। মাইলস্টোন ট্র্যাজেডি, নিহত শিক্ষার্থী মাহিয়ার পরিবারের পাশে বিমান বাহিনী। গতিহীন সাগরে তেল গ্যাস অনুসন্ধান। ইবির ক্যাম্পাস জুড়ে বিষধর সাপ আতঙ্ক। কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত্যুর ডলফিন। সংসদীয় আসন কমানোর প্রতিবাদে সড়ক অবরোধ। কৃষিপণ্য রপ্তানিতে পিছিয়ে দেশ। রপ্তানিতে কার্গো ভাড়া বড় বাধা। শেষ 5 বছরের ধারাবাহিকতা নেই। ব্যবসায়ীদের অসচেতনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। জামায়াতের আমিরের হৃদযন্ত্রে 18 বছর আজ। রাজধানীর ইউনাইটেড হাসপাতাল চিকিৎসাধীন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের হৃদযন্ত্রে আজ সকাল বড় ধরনের অস্ত্রোপচার ওপেন হার্ট সার্জারি করা হবে। সবাই দোয়া করবেন। জমি দখল করতে গিয়ে রোশানলে এনসিপি নেতার বাবারা। মুসলেখায় ছেড়ে দেওয়া হলো 2 সমন্বয়ককে। ঘুম হারাম নদী পারের মানুষের। হঠাৎ করে শুরু হয়েছে মধুমতি নদীর তীব্র ভাঙ্গন। এরই মধ্যে ভাঙ্গনের শিকার হয়ে বাড়িঘর ফসলি জমি হারিয়ে অনেকেই একেবারে নিঃস্ব হয়েছে। প্রিয় দেশবাসী, এই ছিল আজকে পত্রিকার শিরোনাম। বিস্তারিত আপডেট। আসসালামু আলাইকুম।